আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। গলার আওয়াজেই বুঝতে পারছেন যে অবস্থা অনেক খারাপ। তো আমি একটা পাত্রের মধ্যে প্রথমেই তেল পরিমাণ মতন দিয়ে পেঁয়াজ দিয়েছি, এখানে নেড়ে চেড়ে নিব। তো আমি ভিডিওর শুরু থেকে প্রথমে একটা কথা বলবো, আমার ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আর আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি জিরা অ্যাড করে দিয়েছি, আদা রসুন বাটা পরিমাণ মতন দিলাম। পেঁয়াজ যখন ভাজা হয় তখন দেখা যাচ্ছে যে আদা রসুন দিলে একটা ঝাঁঝালো ঘরের ভিতর গন্ধ ছড়িয়ে যায়, যার কারণে আমি প্রথমে পানি অ্যাড করে দিই। তারপরে পরিমাণ মতন লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু মরিচ অনেক বেশি খায় না, ঝাল লাগে, তো স্বাদ বুঝে আমাদের পরিবারের মানুষ যেভাবে খায় সেই রকমই দিলাম। আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। তো আর লং দারচিনি এলাচটা আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম, সেইটা এখানে অ্যাড করে দিয়েছি। আজকে আমি মশলাটা কষিয়ে তারপরে গরুর গোশত রান্না করব। তো মশলাটা কষানো অনেকটাই হয়ে আসছে, উপরে যেহেতু তেল চলে আসছে। এখন আমি গরুর গোশতটা অ্যাড করে দিব। তো এই তো সম্পূর্ণ গরুর গোশত দেওয়ার পরে আবার সুন্দরভাবে এখন আমি মাংসের মশলাগুলো একত্র করে মেখে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আবারও কষাবো। মাংসের একটা হালকা হালকা পানি বের হয়ে আসবে, সে অপেক্ষায় থাকবো। তো এই তো নাড়াচাড়া হয়ে গেছে অনেকটাই। এখন আমি আগুনের আঁচে রেখে দিব। আগুনের আঁচে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হালকা এই যে পানি বের হয়ে আসছে। এখানে পানি এখন আমি কিছুক্ষণ পরে অ্যাড করে দিব। তো আবারও নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পর যেহেতু মাংসটা সিদ্ধ করতে হবে, পরিমাণ বুঝে আমি পানি এখানে অ্যাড করে দিব। এখন মাংসের পরিমাণ বুঝে পানিগুলো আমি অ্যাড করে দিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার অপেক্ষায়। সিদ্ধটাও হয়ে যাবে এর মধ্যে ইনশাল্লাহ। আপনারা কীভাবে গরুর গোশত রান্না করে খান সেটা তো অবশ্যই জানাবেন। তবে আমি এই ধরনের একবার এক এক রকম রান্না করি। একবার দেখা যাচ্ছে যে হাতে মেখেও করি, একবার দেখা যাচ্ছে যে এভাবে কষিয়ে করি। তো মনে করলাম আজকে হাতে মাখবো না, কষিয়ে রান্না করব। তো এই যে যেভাবে আমি আজকে রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অনেকটাই হয়ে আসছে, অনেক বলক আসছে। মাংসের পানিটা কমিয়ে গেলে রান্নাটা সম্পূর্ণ হবে। আর আজকের রান্নাটা আলহামদুলিল্লাহ আমি একেবারে কালো ভুনা করি নাই, হালকা হালকা গামাখা ঝোল রেখেছিলাম। সম্পূর্ণ হয়ে আসছে আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর অপেক্ষায় কে কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।